আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে দেখেন, অনেক দিন পরে রৌদ্র উঠছে, পুরো খরার আভাস দেখা যেতেছে। অনেক দিন পর রৌদ্র উঠছে, রৌদ্রের তাপ কি দেখছো? এটা কি এই কদু গাছ লাগিয়ে দেবে না যা? এত হইবে কি টাঙ্গি দিয়ে দেওয়া লাগবে, দঞ্চি মঞ্চি থাকলে এই দিয়ে। এই থাকবে এর উপরে, মনে করো এই উঠলে, কদু গাছ বাইয়ে উঠলে তো থাকবে না। এই যাহা মনে করো উপরে, আর উপরে যদি উঠে দেওয়া যাইতে, নিচ দিয়ে আড়া চলা যায়, তাহলে নিচেও কিছু লাগানো যায়। বেগুন চারা টারা এগুলো লাগানো যায়। সিম ছাড়া লাগানোর কথা কইছিলাম ওই পাশ দিয়ে, মাথার উপরে জাহা দিলে। আগে তো চারা চোরা লইয়া আইতে খালের মধ্যে, এখন তো আর দেখি না, আয় না আইলে তো রাহা যায়। মাছ পাইছো? হ্যাঁ পাইছো মাছ। এই যে আমরা এই জায়গায় একদিন মাছ ধরছি, এখন এই জায়গায় আবার এই পোলা পানি ধরতে আছে। আর এই সময় পানি ছিল বেশি, এখন পানি টানিয়ে গেছে তো। কই দেই দেই, কদ্দুর পাইছো দেই। উরি রে, ভালোই তো। একটা বড় মাছ পাইছি। কালকে তো পাইছি মনে কর দাউদার দিকে দাও না মঙ্গলির মা, কই যাও?
রসুন বাটা, এই আদা বাটা, লবঙ্গ আর এলাচ। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে একজন, আমার মেজো বোনের দেওর। সেজন্য মা আজকে গোস্ত রান্না করতেছে, গরুর গোস্ত ছিল ফ্রিজে। তো আপনারা এতদিন তো আমাদের যে গরুর গোস্ত রান্না দেখছেন, করে সব মাইকে জুইকে রান্না করছে জান্নাত, আর মা আজকে বইয়ে রান্না করবে। এই যে হলুদের গুঁড়ো দিই, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো অসুখ আছে রে মার, হইতে তুমি যাইও না। গোস্তটা দিয়ে দিলাম, মশলা কষানো শেষ। কি দিলাম, আলু ডোয়ান দিয়ে দিলাম, হলুদ কষান নিয়ে গেলে ঝোল দিয়ে বাস। গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি করে নিয়েছি, আমি দিয়ে দিই, এই দিয়ে দিলাম। এই নেও না, কালো সেদ্ধ হয়েছে সুন্দর।
তো এই যে দেখেন মা কত সুন্দর করে গরুর গোশত রান্না করছে, মেহমান আসবে এই জন্য। তা আমাদের বরিশালে মেহমান আসলেই গোশ, মাছ, মাংস, পোলাও এই পাক করা লাগে মেহমানের জন্য। কোন জায়গায় কীরকম যায় না, কিন্তু আমাদের বরিশালে এরকমেরই মেহমান আপ্যায়ন, নাকি চাচু কি গো, ঠিক না? কত মেহমান। মাছ, মাংস, ডাল, ভাত আর পোলাও না? তো মেজো বোনের বাড়ি দিয়া ওর দেওরে আসবে, এই জন্য আজকে আমরা আবার পোলাও আর গোশ রান্না করতেছি, আর ওই পাশে ডাল আর ভাত রান্না করতেছে। এই যে নিয়ে যাবে দেখ খারাপ একটু গাড়িয়ে লই এনে পোলাপ থেকে সরামো এটা হয়ে গেছে একটু দিয়ে দিলাম আমার পেস্টে হয়ে গেছে আমি দিয়ে রাখলাম লবণ দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ চাল পটল নিচে আমি দিয়ে দিলাম জুসটা দিয়ে দিলাম পোলাপটা হয়ে গেছে আমি দিয়ে লইয়া যাই এই যে পোলাওটা কি সুন্দর ঝরঝর হয়েছে, হ্যাঁ। তো এখন মেহমানের অপেক্ষায় আছি, মেহমান আসলেই আমরা খাওয়া দাওয়া করবো। তো দুপুরবেলা মেহমানের অপেক্ষা করলাম, মেহমান আসতে আরও দেরি হইবে, এখন প্রায় 2টা বাজে গেছে। দুপুরের খাবার তো বোঝেন, পেটে ক্ষুধা লাগছে, আর দেরি করা যায় না। তো মেহমান আসতে আরও দেরি হইবে, মেহমানের আলাদা করে আমরা খেতে দিতেছি, আর আমরা এখন খাইতেছি। তো আজকে মাই রাঁধছে, সব মার নিজের হাতে রাঁধছে। আমি এবার গরুর সলিড গোস ছাড়া খাইনি। সলিড খাইবে আর খাইবে কারা আফসানের মা আবার আড্ডি কুটি খায়। টিয়েলে তো নাই কবে খাইতে
এখন আবার ডাক দিয়ে উঠছে না না বেন এই কলসটা যদি একটু বুকে পানি ঢালাইছি বেতা আইতে পারতে দিয়ে হালা পা ডাক্তার আবার করতে লাগছে। আমরা খাইতেছি সুন্দর গলি গেছে গরুর গোস নরম হয়ে গেছে হুম মান না দো হয় না কাপড় চোপড় তো না মেহমান লাগিয়ে আনলাম এখন আমরা জায়গায় খাইতেছি মেহমান রাইতে দেরি হইতেছে বুঝছেন হ্যাঁ তো তো আজ এবার খাইবে কে আজকে আজ তো দাদুর রাঁধছে দেখ কি মজা হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ এই যে দেন এতক্ষণ যার অপেক্ষায় আসলাম এই যে আমাকে মেহমান চলে আইছে মেহমান একলা একলা খাইতেছে বারসাই আমরা খাইয়ে ফেলাইছি